আমরা শুনেছি পরিযায়ী বিড়ি শ্রমিক শুনেছি, অন্যান্য শ্রমিক শুনেছি। এখানে পরিযায়ী বোমা শ্রমিকরা বীরভূম থেকে এসেছিল, এসে তারা বোমা বাঁধছিল। যে বোমা বাঁধাচ্ছিল সেই তুফান শেখ হোক, জঙ্গল শেখ, কি নাম আছে বিভিন্ন, তারা নাকি তৃণমূলের বিধায়ক বলছেন যে আসলে আমাকে এবং আমাদের বিশিষ্ট কর্মীদের মেরে ফেলার জন্য এই কাজটা করছিল। কিন্তু যারা বোমা বাঁধছিল তাদের সঙ্গে আবার ছবি রয়েছে কাদের? তৃণমূলের এমএলএ, তৃণমূলের লোকাল নেতা, তৃণমূলের কাউন্সিলর। সেই ছবিগুলো আমরা দেখেছি। তৃণমূলই যদি তৃণমূলকে মারার জন্য, বোমা তৈরি করার জন্য পরিযায়ী শ্রমিক নিয়ে আসে, তাহলে এই রাজ্যের আইন শৃঙ্খলা কোথায়? তৃণমূলের মুষল পর্বে সাধারণ মানুষ কেন মরবে? বলুন স্যার। প্রথমেই বলবো যে আপনি জানবেন এটা তো প্রথম নয়, আমরা বারে বারে দেখতে পাচ্ছি এরকম ঘটনা ঘটছে। এবং প্রতিটা ক্ষেত্রে আপনি যে বললেন পরিযায়ী শ্রমিক, আপনি দেখবেন যে বোমা বাঁধার ক্ষেত্রে পরিযায়ী শ্রমিক হোক আর স্থানীয় শ্রমিক হোক, সবই কিন্তু তৃণমূলী শ্রমিক। এইটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এটা শুধু একবার নয়, আপনাদের মনে থাকবে বীরভূমে লালটু শেখ, নিউটন শেখ, তাদের গায়ে বোমা ছোড়া হয়েছিল। আজকে বারাসাতে রূপচাঁদ মণ্ডল একজন গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন, তার উপর বোমা ছোড়া হয়েছিল, সেই তৃণমূলই শুনেছিল। শুধু তাই নয়, অনেক সময় এদের বাড়ির বাচ্চা পর্যন্ত মারা যাচ্ছে। আপনারা জানেন মিনাখায় একটি বাচ্চা মামার বাড়িতে এসেছিল, সেই মামার বাড়িতে মামা বোম মজুত করে রেখেছিল, আর সেই বোমা ফেটে বাচ্চাটি মারা গিয়েছিল। এবং সব থেকে বড় যেটা দেখবেন সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে যে তৃণমূল তো মারা যাচ্ছেই, তার মধ্যে বেশি সংখ্যক হচ্ছে সংখ্যালঘুরা। এবং এদেরকে এমনভাবে তৃণমূল তৈরি করেছে যে এরা যত রকম দুষ্কর্ম, অপরাধমূলক কাজ এদেরকে দিয়ে করানো হয় ক্ষমতায় থাকার জন্যে। আর পরিবর্তে এদেরকে বলা হয় যে তোমরা দুধেল গাই, আমাদেরকে ভোট দিয়ে যাবে। সুতরাং ভোটটা চাই, কিন্তু তাদের আসল কাজটা করা হয় না। আপনারা জানবেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা কয়েকদিন আগেই বলেছেন, দুদিন আগে বলেছেন যে আমরা এদের হাত থেকে বোমা নিয়ে বই দিতে চাই, আমরা তলোয়ার নিয়ে পেন দিতে চাই। সেটাই কিন্তু সার্চার কমিটির রিপোর্টে বলেছিল, যেটা এই তৃণমূল কখনো করেনি। আজকে সংখ্যালঘুদের আয়নায় মুখ দেখার সময় এসছে যে আমরা এই তৃণমূলের বোমা বাঁধবো না বোমা বাঁধবো না, আমাদের পরিবার মানুষ মারা যাবে না মারা যাবে না, আমাদের মৃত্যু হবে এইভাবে না হবে না, এইটা দেখতে হবে প্রতিটা ক্ষেত্রে। আপনি দেখুন বকটুয়ে কি হয়েছিল, সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একটি পরিবারের 10 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। ওই রকম নৃশংস ঘটনা আপনি কটা দেখেছেন? তো সেই ক্ষেত্রেও সেই তৃণমূলকে মারছে। আজকে পঞ্চায়েত ইলেকশনে 2023-এ যতজন মারা গিয়েছে, একটি পার্টি সব থেকে বেশি মারা গিয়েছে, সে হচ্ছে তৃণমূল। কিন্তু একবারও দেখাতে পারবেন না কোনো বিরোধী দলের কেউ তাদেরকে মেরেছে। তৃণমূলকে মেরেছে। এটা তো হয়ে আসছে। এখন এদেরকে বুঝতে হবে যে এই পার্টিতে থাকবেন কিনা। এখানে টাকার প্রতিটা ক্ষেত্রে দেখবেন, এই আজ যে কাটোয়ায় দেখছেন সেই একই রকম ব্যাপার, সেই তোলাবাজি, সেই টাকা তুলবো, এই বকরা নিয়ে এদের মধ্যে গন্ডগোল, তার মধ্যে একের পর এক মৃত্যু আর রক্ত বইছে পশ্চিমবঙ্গে। আমরা এই অরাজকতাটা বন্ধ করতে চাই পশ্চিমবঙ্গে। আমাদেরকে সংখ্যালঘুদের ভোট দিতে হবে না, আমরা তাদেরকে বলবো না তোমরা আমাদের দুধের গাই হয়ে যাও, কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গের এই অরাজকতা বন্ধ হোক, কারোর যেন এইভাবে মৃত্যু না হয় সেটা আমরা চাই। সেই জন্য বলছি আমরা। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।